দেশের মানুষের মাথার উপরে বিশাল ঋণের বোঝা দিয়ে পালিয়েছেন শেখ হাসিনা। হিসাবটা দেখুন, 15 বছরে আওয়ামী সরকার ঋণ করেছে 15.5 লাখ কোটি টাকার বেশি। এ সময় দেশ থেকে পাচার হয়েছে প্রায় 150 বিলিয়ন ডলার, যা দিয়ে বহু পদ্মা সেতু, বহু মেট্রো রেল, অন্তত অর্ধশত কর্ণফুলী টানেল আর শত শত মহাসড়ক নির্মাণ করা যেত। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সংবাদ সম্মেলনে জানায়, 2008 থেকে 2023 সালের মধ্যে অর্থাৎ 15 বছরে ব্যাংক খাতে 24টি বড় ধরনের ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। এসব কেলেঙ্কারিতে আত্মসাৎ হয়েছে 92,261 কোটি টাকা। অন্যদিকে এ সময় খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 1,82,295 কোটি টাকা, যা 2009 সালে ছিল 22,481 কোটি টাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য বিশ্লেষণে পাওয়া হিসাব অনুযায়ী শেখ হাসিনার 1.5 শতকের শাসন আমলে দেশ থেকে অন্তত 14,920 কোটি বা 149.20 বিলিয়ন ডলার পাচার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় পাচারকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় অন্তত 17,60,000 কোটি টাকা। যদিও বর্তমানে বাংলাদেশের ব্যবহারযোগ্য নেট রিজার্ভ রয়েছে মাত্র 16 বিলিয়ন ডলারেরও কম। নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন 2009 সালের 6 জানুয়ারি। ওই বছরের 31 ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র 22,482 কোটি টাকা। চলতি বছরের মার্চে এসে খেলাপি ঋণের পরিমাণ 1,82,000 কোটি টাকা ছাড়িয়ে যায়। আর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ থেকে পালানোর সময় দেশে খেলাপি ঋণের পরিমাণ অন্তত 2 লাখ কোটি টাকা ছাড়িয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে। আগে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ পাচারের জনপ্রিয় গন্তব্যগুলোর মধ্যে ছিল সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, কানাডা সহ কর স্বর্গখ্যাত কিছু দ্বীপরাষ্ট্র। 2021 সালে দেশটিতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ছিল 87,11,11,000 সুইস ফ্রাঙ্ক। এটি ছিল দেশটিতে বাংলাদেশিদের জমানো সবচেয়ে বেশি অর্থ। 2022 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমাকৃত আমানতের পরিমাণ ছিল 5,52,11,000 সুইস ফ্রাঙ্ক এবং 2023 সাল শেষে এটি নেমে এসেছে 1,77,12,000 সুইস ফ্রাঙ্ক। সংশ্লিষ্ট সূত্র বলছে, বাংলাদেশের গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন ইস্যুতে কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র সহ ইউরোপিয়ানদের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্কের অবনতি ঘটে। এ পরিপ্রেক্ষিতে সুইস ব্যাংকগুলো থেকে বাংলাদেশি পাচারকারীরা অর্থ অন্য গন্তব্যে সরিয়ে নেয়। ব্রিটিশ সরকারের পরিসংখ্যান অনুযায়ী 2010 সালের জানুয়ারিতেও যুক্তরাজ্যের আবাসন খাতে সম্পত্তি মালিকের বাংলাদেশের ঠিকানা ব্যবহার করে নিবন্ধিত প্রপার্টির সংখ্যা ছিল 15। 6 বছরের মাথায় 2016 সালের জানুয়ারি এর সংখ্যা দাঁড়ায় 52-তে। এর 5 বছর পরে 2021 সালের আগস্টে এর সংখ্যা বেড়ে 107-এ দাঁড়ায়। বিশ্বের বিভিন্ন দেশের ধনীদের বিনিয়োগ কোটায় অভিবাসন সংক্রান্ত সেবা দিচ্ছে লন্ডন ভিত্তিক অ্যাস্টনস সংস্থাটির তথ্য অনুসারে 2020 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 9 মাসে প্রাইম সেন্ট্রাল লন্ডনের বিভিন্ন অভিজাত এলাকায় 98টি লেনদেনের মাধ্যমে প্রায় 12 কোটি 29 লাখ পাউন্ড মূল্যের প্রপার্টি কিনেছেন বাংলাদেশিরা।